শ্রীপাদ বিল্বমঙ্গলের বিরচিত শ্রীকৃষ্ণ কর্ণামৃতের আস্বাদন যথাশক্তি আপনাদের কাছে একটু দেওয়ার চেষ্টা করছি। মাত্র আপনারা যারা অত্যন্ত আগ্রহী শ্রোতা, অত্যন্ত ব্যাকুল শ্রোতা, যারা যারা কৃষ্ণ কর্ণামৃতের আস্বাদন পাওয়ার জন্য ব্যাকুল, তাদের জন্যই আমার এই প্রয়াস। আমি জানি যে কৃষ্ণ কর্ণামৃতের আলোচনা ভাষাতীত আলোচনা, ভাষা দিয়ে একে সব জায়গায় ব্যাখ্যা করা যায় না। অনুভব অনুভব দরকার আমাদের প্রত্যেকে। একটা গভীর থেকে গভীরতর অনুভবের জগৎ আমাদের তৈরি না হলে আমরা কোনোদিনই শ্রীকৃষ্ণ কর্ণামৃতের আস্বাদন পাবো না বা পাওয়ার যোগ্য হব না। এক অত্যাশ্চর্য গ্রন্থ, অত্যাশ্চর্য এর আস্বাদন, অসাধারণের অনুভব। দূর অতীতে ঠিক ইতিহাসের কাল বলতে পারবো না, তবুও চোখ বুজে বলা যায় শরণাতীত কালে এক আশ্চর্য সাধকের আবির্ভাব হয়েছিল দাক্ষিণাত্যে, যিনি এই গ্রন্থের স্রষ্টা। তিনি কিন্তু গ্রন্থ লিখে খ্যাতি লাভের জন্য গ্রন্থ লেখেননি, আপন মনের মাধুরী দিয়ে তিনি এই গ্রন্থকে প্রকাশ করেছেন। তিনি যে হাতে কলম নিয়ে বসেছেন, কাগজ নিয়ে বসেছেন তাও নয়, সর্বদার জন্যই ভাবজগতে বিচরণশীল এই সাধক ভাবের দোলায় দুলতে 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 কখন যে কি বলতেন নিজেও জানেন না, নিজেও জানতেন না। পার্শ্বচর যারা ছিলেন বা পাশে যারা চলতেন, তার কাছাকাছি যারা থাকতেন, তারা দেখতেন, অনুভব করতেন যে এই সাধকের মুখ দিয়ে সংস্কৃত শ্লোক বেরিয়ে আসে আপনি আপনি, বিশুদ্ধ সংস্কৃত শ্লোক, বলতে কোনো দ্বিধা নেই। এই সাধক স্বভাব কবি, কবিত্ব শক্তি এর সহজাত। আর সেই কবিত্ব শক্তির কারণে তিনি অসাধারণ ধীশক্তি সম্পন্ন হওয়ার জন্য তিনি রচনা করতে পারতেন মুহুর্মুহু শ্লোকরাজি। কর্ণামৃত হলো সেই রকম একটি গ্রন্থ, চলতে চলতে ওঠা বসা করতে করতে গ্রন্থকার জন্য কথা বলে যাচ্ছেন। যেটুকু বিল্বমঙ্গলের জীবনী পাওয়া যায় তাতে জানা যায় যে তিনি নিজের চোখ নিজে অন্ধ করে দিয়েছিলেন। ভেতরের নয়ন যাতে দৃষ্টি পায়, আসল ভেতরের নয়ন যাতে ফুটে ওঠে, তাই বাইরের নয়নকে স্তব্ধ করে দিয়েছিলেন চিরকালের মতন। সেই নয়ন দিয়ে তিনি গোবিন্দকে দেখছেন, গোবিন্দকে ভাবছেন, গোবিন্দকে চিন্তা করছেন, আর নিজের মনের মাধুরী দিয়ে সাজাচ্ছেন গোবিন্দকে। ভাষাটা সেখানে আছে না আছে, ভাবই আসল, ভাবই সবকিছুর মূলে। সেই ভাবজগৎকে ধরাটা আমাদের কাছে কিন্তু কষ্টকর, খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। তবু আমি এই গ্রন্থের একটু আলোচনায় বসেছি এই কারণে যে এই গ্রন্থের আলোচনাটা একটু মানুষের মধ্যে প্রচারিত হোক। প্রচারিত হলে মানুষ এই গ্রন্থের আলোচনা করতে পারবেন, চেষ্টা করবেন, একটা নতুন জগৎ তাদের কাছে খুলে যাবে, নতুন জগৎ তাদের কাছে উন্মোচিত হবে। সেটা হলো বিশুদ্ধ ভাবের জগৎ, প্রেমের জগৎ, রসের জগৎ, অনুভবের জগৎ, যে জগতে চট করে ঢোকা যায় না।
কৃষ্ণ কর্ণের অমৃত গ্রন্থের নামকরণ সম্ভবত গ্রন্থকারেরই দেওয়া আমার মনে হয়। এবং গ্রন্থকার এই নাম দিয়েছিলেন কেন না, গোবিন্দ বিল্বমঙ্গলের কথা শুনবার জন্য তার কাছে আসতেন, তার কাছে এসে দাঁড়াতেন, চুপ করে বসে থাকতেন, আর আপন ভোলা সাধক, অন্ধ সাধক, তিনি আপন মনের মাধুরী দিয়ে গোবিন্দকে শ্লোকের মাধ্যমে সাজাতেন, প্রকাশ করতেন, গোবিন্দ আস্বাদন করতেন সেই সমস্ত শ্লোকরাজি। খুব ভালো লাগতো তার, সেই জন্য কৃষ্ণ কর্ণের অমৃত রূপে এই গ্রন্থের আস্বাদন নিতে হবে আমাদের, বা নেওয়া দরকার। গোবিন্দের কানে খুব ভালো লাগে, গোবিন্দ শুনতে খুব ভালোবাসেন বিল্বমঙ্গলের এই ভাষা, বিল্বমঙ্গলের এই হাহাকার, বিল্বমঙ্গলের এই আর্তনাদ, বিল্বমঙ্গলের এই চোখের জল, এটা গোবিন্দের কাছে বড় প্রিয়। আমরা মনে করি ফুল তুলসী পাতায় তিনি আনন্দ পান, কিন্তু সাধকের চোখের জলে যে তার কি প্রীতি, সাধকের অন্তরের হাহাকারে যে তার কি আনন্দ, এটা একমাত্র কর্ণামৃত আলোচনা করলে বোঝা যায় যে কি তৃপ্তি তিনি পেয়েছিলেন একদিন, এক সময় কর্ণামৃতের আস্বাদন বিল্বমঙ্গলের কণ্ঠ থেকে লাভ করে। তারপরে কত বছর কেটে গেছে, কত যুগ পার হয়ে গেছে, ভাবজগতের শ্রেষ্ঠ গ্রন্থ রূপে কর্ণামৃত কিন্তু ভক্তগণের কাছে অত্যন্ত প্রিয় বস্তুরূপে এসে উপস্থিত হয়েছেন, প্রিয় বস্তুরূপে এসেছেন। মহাপ্রভু গম্ভীরায় যখন ছিলেন, তিনি নিশ্চয়ই এই কর্ণামৃতের আলোচনা আগেও পেয়েছেন, আগেও করেছেন, তাই কর্ণামৃত গ্রন্থখানাকে জোগাড় করেছিলেন। হাতে লেখা নিশ্চয়ই, তখন আর ছাপাখানা কোথায়। এবং গম্ভীরার চার দেওয়ালের সেই ছোট্ট কুটুরির মধ্যে প্রদীপের আলোয় তিনি কর্ণামৃতের আস্বাদন নিজে নিজে গ্রহণ করতেন। অথবা রামানন্দ রায় তাকে পড়ে শোনাতেন, স্বরূপ দামোদর তাকে পড়ে শোনাতেন কর্ণামৃতের শ্লোক। মহাপ্রভু খুব তৃপ্তি লাভ করতেন কর্ণামৃতের আস্বাদনে। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে গায় শুনে পরম আনন্দ। নিজে গাইতেন, আবার শুনতেনও। যখন কেউ থাকতো না, গুনগুন করে নিজে গাইতেন। গম্ভীরায় গিয়ে দাঁড়িয়ে কিন্তু ভাববার চেষ্টা করবেন যে মহাপ্রভুর কণ্ঠ নিশ্চিত কর্ণামৃতের শ্লোকের ধ্বনি বা আওয়াজ কানে আসে কিনা, গীত গোবিন্দের অসাধারণ সুর গানে বাজে কিনা। মহাপ্রভু তো আজও আছেন গম্ভীরায়, তিনি তো গম্ভীরানাথ। আমরা তো যাই তার কাছে গম্ভীরায় তাকে দর্শন করবার জন্য। আমাদের এটা মহাতীর্থ, তার কাছে আমাদের উপলব্ধি দরকার। কর্ণামৃত গ্রন্থের আসল জায়গাই হলো সেই গম্ভীরা, সেই অন্ধকার কক্ষ। প্রদীপ কখন নিভে গিয়েছে তেলের অভাবে, আর তেল নেই। মহাপ্রভুর চোখে নিদ্রা নেই, ঘুম নেই, তিনি কিন্তু জেগে আছেন। দীর্ঘ নিঃশ্বাস মধ্যে মধ্যে শোনা যাচ্ছে তার। স্বরূপ দামোদর রায় রামানন্দ তাকে পাহারা দিচ্ছেন একটু দূরে, সামান্য দূরে, সামান্য সামান্য ব্যবধানে। আর সেই অবস্থায় মহাপ্রভু কর্ণামৃতের শ্লোকের আস্বাদন করছেন গম্ভীরার ভেতরে, গুনগুন গুনগুন করে, আস্তে আস্তে। ভাবন দেখিনি কেমন তার আস্বাদনটা হচ্ছে। অন্ধকার গর্ভগৃহ, অন্ধকার সমস্ত চরাচর, রাত্রি অনেক, গভীর রাত। সেই গভীর রাতে ঘুম নেই মহাপ্রভুর চোখে, তিনি কর্ণামৃতের শ্লোক আওড়াচ্ছেন, কর্ণামৃতের শ্লোকের মধ্যে খুঁজে বেড়াচ্ছেন
সেই অসাধারণ সাধকের বক্তব্যে খুঁজে বেড়াচ্ছেন তার প্রাণ বধুয়াকে, তার প্রাণের দেবতাকে, প্রাণের ঈশ্বরকে, গোবিন্দকে। বিষয়টা বুঝতে পারছেন এইবার যে কেন করুণামৃতের আস্বাদন মহাপ্রভু দিতেন। এখানেও সেখানেও বিরহ, দূর অতীতেও করুণামৃতের শ্লোকের মধ্যে বিরহ। সেই বিরহের আস্বাদন মহাপ্রভু গ্রহণ করতেন। এই জন্য করুণামৃত কয়েক শতাব্দী যাবৎ পরবর্তীকালে ভক্ত সমাজের কাছে বড় প্রিয় গ্রন্থ হয়ে এখনো আছে। যারা অত্যন্ত মহাপ্রভুকে ভালোবাসেন, তার গম্ভীরা লীলাকে ভালোবাসেন, তারা করুণামৃতের আস্বাদন পাওয়ার জন্য চেষ্টা করেন। করুণামৃতের ভাষার মধ্যে রূপ দেওয়ার চেষ্টা করেন, শব্দগুলোর মধ্যে ঢুকবার চেষ্টা করেন, কারণ শব্দগুলোও তো মারাত্মক শব্দ এক একটা। করানুকর্ষান্ন বিপদ্দশায়াং কৈশোর গন্ধি করুণাম্বুধির্ন বিলোচনাভ্যান বিপুলায়তাভ্যান আলোকৈশন বিষয়ী করতি। কবে দেখতে পাবো তাকে আবার? সেই ভয়ঙ্কর বিপদ বিরহ দশা, সেখানে এসে তিনি দাঁড়াবেন আমার সামনে, কৈশোর গন্ধি সেই পুরুষ, করুণার সাগর। শুধু আমার নয়, রাধা ভাবে বিভাবিত বিল্বমঙ্গল ন, আমাদের সকলের সামনে যারা বিরোহী, যারা বিরোহিনী, বিরোহী বললে ভুল হবে, আমরা সবাই তো কৃষ্ণ বিরোহী। সেই আমাদের সামনে তিনি এসে দাঁড়াবেন, তার অসাধারণ বিলোচন দিয়ে, দৃষ্টি দিয়ে, বিপুল আয়ত বিলোচন দিয়ে আমাদের দিকে তাকাবেন, আমাদের নয়নও তাকে দেখতে পাবে। সেই দিনটা আমাদের কবে আসবে? সেই দিনটা আমরা কবে পাবো? মধুর মধুর বিম্বে মঞ্জুলং মঞ্জুহাস মন্দহাসে শিশির অমৃত নাদে শীতলং দৃষ্টিপাতে বিপুল মরুণ নেত্রে বিশ্বতং বেণুনাদে মরকত মণি নীলং বালমালো কহেন। বিরহের এক একটা ধাক্কা যেন এক একটা শ্লোক। বিরহ একবার এসে কাটতে না কাটতেই আবার বিরহ, কাঁদছেন বিল্বমঙ্গল। গোবিন্দ দর্শন হলো না বলে রাধা ভাবে বিভাবিত বিল্বমঙ্গল কাঁদছেন, গোবিন্দ ঠিক ঠিক অনুভব করতে পারলেন না বলে। মধুর মধুর বিম্বে মঞ্জুলং মন্দ হাসি, সেই অসাধারণ মিষ্টি হাসি, সেই অসাধারণ শ্রীমুখারবিন্দ, শিশিরং অমৃত নাদে শীতলং দৃষ্টিপাতে, অসাধারণ শীতল দৃষ্টি, যে দৃষ্টিতে জগতের সব তাপ শীতলতা লাভ করে, শীতলতা প্রাপ্ত হয়। বিপুল বরুণ নেত্রে বিশ্বতম বেণুনাদে, বিপুল দুটি নয়ন, লাল লাল দুটি চোখ, যে চোখের দৃষ্টির মধ্যে কত ভাব, কত ভাব, কত ভাব। আর তার সঙ্গে বেণুনাদ, তার সঙ্গে বেণুনাদ, গোবিন্দের অসাধারণ বর্ণনা। বিপুল অরুণ নেত্রে, বিপুল অরুণ নেত্র, আর বিস্মৃত যে বেণুনাদ, যে বেণুনাদের কোনো তুলনা নেই জগৎ জুড়ে। মরকত মণি নীলং বালম আলো কয়েন। রাধারানী বিরোহিনী, রাধারানী ভাবছেন, বিরোহিনী রাধারানী রূপে করুণামৃতের লেখক, করুণামৃতের বক্তা, তিনি কাঁদছেন। আমি সেই মরকত নীল, মরকত মণির মতো নীল বর্ণের সেই বালকটিকে কবে আমি দেখতে পাবো? মহাপ্রভু যখন আস্বাদন করছেন এই শ্লোকে, তিনিও ভাবছেন, তিনিও বলছেন, তিনিও বলতে চাইছেন, সেই মরকত নীল, মরকত মণির মতো নীল, আমি সেই বালকটিকে কবে দেখতে পাবো, কবে দেখতে পাবো, কবে দেখতে পাবো? আমি যে আর পাচ্ছি না বিরহ সহ্য করতে। অসাধারণ কৃষ্ণ বিরহের গ্রন্থ কৃষ্ণ করুণামৃত। আমি নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছতে পারা তো দূরের কথা, এই ভাষার ভেতরে ঢুকতে গেলে ভাব জগৎটাকে বুঝতে হবে, সর্বদা প্রতি মুহূর্তে ধরে রাখতে হবে। আমরা তো প্রতি মুহূর্তে ভাব থেকে ভাবান্তরে যাচ্ছি, সুতরাং ভাব জগৎকে ধরে রাখাই তো মুশকিল।
কদানুকস্যান্ন বিপদ্দশায়া, এই বিপদ্দশার কিছু নয়, বিরহ বিরহ বিরহই বিপদ। এই বিপদে আমি যখন পড়েছি, হে কৈশোর গন্ধি, হে করুণাম্বুধি, করুণার সাগর, করুণার সমুদ্র, তুমি আমাদের বাঁচাও তোমার অসাধারণ দৃষ্টি দিয়ে, অসাধারণ অমৃতময়ী দৃষ্টি দিয়ে তুমি আমাদের সামনে এসে দাঁড়াও। তুমি আমাদের দৃষ্টির বিষয়ীভূত হও, যাতে তোমাকে দেখে আমরা যেন এই বিরহরূপ বিপদে সাগর থেকে উত্তীর্ণ হতে পারি। এটা আমাদের একান্ত বাসনা, একান্ত ইচ্ছা। গোবিন্দকে হারিয়ে বিল্বমঙ্গল কাতর, সেই কাতরতা প্রকাশ পাচ্ছে গ্রন্থের 63 সংখ্যক শ্লোকে। এই শ্লোকগুলোই বা কি করে লেখা হলো? অর্থাৎ গ্রন্থকার আপন ভোলা, গ্রন্থকার আপন মনে পড়ে আছেন কোন জায়গায়, এবং তার চারপাশে ভ্রমরের মতন ভক্তবৃন্দ জুটে গিয়েছেন, যে মানুষের মুখ দিয়ে অদ্ভুত সংস্কৃত ভাষায় শ্লোক বেরিয়ে আসে আপনি আপনি আপনি। তাকে চিন্তা করতে হয় না, লিখতে হয় না, সংখ্যা গুনতে হয় না, অক্ষর গুনতে হয় না, ছন্দ পতন হবে এমন কোনো ভাবনা নেই। সে আপন মনে বলে যায় বিশুদ্ধ সংস্কৃত শ্লোকে, শ্লোকবদ্ধ ভাবের আস্বাদন। তাই যারা বুঝতে পেরেছেন, তাহলে কত শ্লোক হারিয়ে গেছে বলুন দেখি। এটা বুঝতেও তো সময় গেছে, কত শ্লোক ইতিমধ্যে হারিয়ে গেছে। আমরা কতটুকু পেয়েছি কৃষ্ণ কর্ণামৃতে? যতটুকু পেয়েছি তাই বা কে আস্বাদন করে? তাহলে কত শ্লোক হারিয়ে গেছে, কত শ্লোক নষ্ট হয়ে গেছে আপন মনে। কারণ দক্ষিণ ভারতের মানুষ তো সংস্কৃত মাতৃভাষা একেবারে, সেই মাতৃভাষায় তিনি কাঁদছেন, মাতৃভাষায় তিনি অন্তরের হাহাকার প্রকাশ করছেন। সেই মাতৃভাষাটা অন্যের কাছে দুর্বোধ্য হলেও তার কাছে তো দুর্বোধ্য নয়। কাজে কাজে যারা অন্তত এই ভাষাটা বোঝেন তারা লিখে রেখেছেন সেই যুগে, সেই কালে, সেই সময়। তাই তো আমরা কৃষ্ণ কর্ণামৃত নামে এই গ্রন্থের একটা আস্বাদন পেলাম, নইলে পেতাম নাকি কিছু। আমরা এই অর্থে সৌভাগ্যবান যে কেউ কেউ লিখে রেখেছিলেন বলেই, গ্রন্থকারের বক্তব্য লিখে রেখেছিলেন বলেই পরবর্তী প্রজন্মের মানুষ হওয়া সত্ত্বেও, মাঝখানে হয়তো শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেছে, তবুও সেই অসাধারণ সাধকের বিরহের অনুভব, বিরহের আস্বাদন আমরা কিছুটা পেলাম। এটাই আমাদের প্রাপ্তি, এটাই আমাদের যথেষ্ট প্রাপ্তি। কারণ এই প্রাপ্তি কে দিত, কে দেবে, কে কার দেওয়ার ক্ষমতা আছে? তার কজনা বুঝবে এই বিরহকে, কজনা বুঝবে এই বিরহ দশাকে? অতএব যারা শ্লোকগুলোকে সংগ্রহ করেছেন তারা বিরহ দশাটা বুঝতে পেরেছেন যে সাধক কিন্তু স্বাভাবিক নন, অস্বাভাবিক অবস্থায় আছেন, এবং সে অস্বাভাবিক অবস্থা মানে বিরহ দশা। কৃষ্ণ বিরহে কাতর, কৃষ্ণ বিরহে কাতর, কৃষ্ণ বিরহে কাতর। গদানুকস্যান্ন বিপদ্দশায়ান, বিপদে পড়েছি আমরা, বিপদে পড়েছি, আমি বিপদে পড়েছি প্রিয়তম, আমি বিপদে পড়েছি। হে কৈশোর গন্ধি, হে করুণাম্বুধি, করুণার সাগর, তুমি আমাদের রক্ষা করো। কি দিয়ে? তোমার দৃষ্টি দিয়ে, তোমার অসাধারণ আয়ত দৃষ্টি দিয়ে আমাদের রক্ষা করো। আমাদের দিকে একটু তাকাও, আমাদের নয়নের সামনে এসে একটু দাঁড়াও, তুমি আমাদের নয়নের বিষয় হয়ে দাঁড়াও, তাহলেই আমাদের যথেষ্ট। আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। কর্ণামৃতের শ্লোকের এইখানেই হলো সবচেয়ে বড় আকর্ষণ, যে প্রত্যেক মানুষ যদি কর্ণামৃতের মধ্যে ডুব দিতে পারেন একটু শ্লোকের গভীরে, তাহলে বুঝতে পারবেন যে কি ব্যাকুলতা, কি ব্যাকুলতা, কি ব্যাকুলতা। মধুর মধুর বিন্দে মঞ্জুলং মন্দ হাসে, তোমার অসাধারণ শ্রী মুখপদ্মে কি মিষ্টি হাসি, কি মিষ্টি হাসি, কি মিষ্টি হাসি। শিশির অমৃত নাদে শীতলং দৃষ্টিপাতে, তোমার অসাধারণ হাসির যে ধ্বনি, তার সঙ্গে সঙ্গে অসাধারণ যে শীতল দৃষ্টি, বিপুল অরুণ নেত্রে, তোমার অসাধারণ অরুণ নেত্র, বিশ্রুতং বেণুনাদে, তার সঙ্গে তোমার বিশ্রুত বেণুনাদের অসাধারণ আস্বাদন।
হে গোবিন্দ, আমার মরকত মনি নীলং বাল মালো কয়েন, আমি কবে তোমাকে দেখতে পাবো? যে মরকত মণিনীল বালকটিকে আমি হারিয়ে ফেলেছি আমার জীবন থেকে, রাধা ভাবে বিভাবিত বিল্লমঙ্গল, রাধা ভাবে বিভাবিত আমাদের সাধক বিল্লমঙ্গল, তিনি কাঁদছেন আর বলছেন মরকত মণি নীলং বাল মালো কয়ে, আমি সেই বালকটিকে কবে পাবো আবার দেখতে? মরকত মণির মতন নীল বর্ণের সেই বালকটিকে, মরকত মণির মতন আকর্ষণ সৃষ্টিকারী সেই বালকটিকে কবে পাবো? তীব্র একটা আকর্ষণ, তীব্র একটা ভেতরে অভাব বোধ, সুতীব্র একটা আকাঙ্ক্ষা গোবিন্দের জন্য সাধক বিল্লমঙ্গলকে একবারে পাগল করে দিয়েছে। তারপরের শ্লোক আরো সাংঘাতিক, তিনি অনুভব করছেন, তার বক্তব্য প্রকাশ করছেন। এটা আপন মনে কেঁদে যাওয়া, আপন মনে চিৎকার করা। কে শুনেছে? ওই যিনি শুনেছেন বা যারা শুনেছেন তারাও হয়তো অনেক শ্লোক মিস করে গেছেন, হারিয়ে ফেলেছেন। যে দু চারটে তাতেই তো অস্থির। মাধুর্যাদপি মধুরং উন্মত তাহাতস্য কিমপি কৈশোরম, মাধুর্যের থেকেও মধুর, উন্মত মদন, তার যে অসাধারণ কৈশোর, সেই কৈশোরের রূপ। চাপল্লাদতি চপলম, চাপল্য এই শব্দ দিয়ে যতটুকু চঞ্চলতা বোঝানো যেতে পারে তার থেকেও চপল। চেতবত হরতি, সেই চঞ্চল বালক, সেই চঞ্চল কিশোর আমার চিত্তকে হরণ করে নিয়েছে। বলতো আমি কি করি এখন? রাধারানী কৃষ্ণ বিরহে কাতর হয়ে, কৃষ্ণ চিন্তায় মগ্ন হয়ে, কৃষ্ণ চিন্তায় তন্ময় হয়ে, সবকিছু ভুলে ব্যাকুল হয়ে সখীগণের কাছে বলছেন আমি তো হারিয়ে ফেললাম সবকিছু। বলতো আমি এখন কি করি? আমার এখন কোথায়? না ঘর কা না ঘাট কা, আমি ঘরেও যেতে পারছি না, ঘাটেও আসতে পারছি না। ঘরও আমার জন্য নয়, ঘাটও আমার জন্য নয়, আমি এখন কি করব? যিনি মাধুর্যের থেকেও মধুর, মাধুর্য শব্দ দিয়ে যে মধুরতা বোঝানো যায় তার থেকেও মধুর, যিনি কামদেবের সাক্ষাৎ মূর্তি, কিমপি কৈশোর, ওই কৈশোর মূর্তি, কামের কৈশোর মূর্তি, কৈশোর রূপ, যিনি চঞ্চলের থেকে অতি চঞ্চল, তিনি আমার চিত্তকে হরণ করেছেন। আমি কি করি এখন? কি করি এখন? আমার তো ক্ষমতা নেই আর নড়াচড়ার, আমার তো ক্ষমতা নেই আর গৃহে যাওয়ার, আমার তো ক্ষমতা নেই কৃষ্ণকে না দর্শন করে আর আমি তো থাকতে পারবো না, না পেয়ে তো আমি থাকতে পারবো না, আমি তো শেষ হয়ে গেছি। কেন, কি হয়েছে? সখীগণ জিজ্ঞাসা যদি করেন, তার উত্তরে আপন মনেই বলছেন, কি বলবো বল, তোদের কিছু বলার নেই আমার। বক্ষস্থলে চ বিপুলং নয়নোৎপলে চ, কি সুন্দর বক্ষ দেশ, কি সুন্দর দুটি নয়ন, মন্দ স্মিতে চ মৃদুলং, কি মিষ্টি হাসি, মদ জল্পিতে চ, সেই মুখে কি সুন্দর ভাষা, কি সুন্দর কথা, বিম্বাধরে চ মধুরং, বিম্বাধরে কি মাধুর্য, মুরলী রবে, সেই বিম্বাধর থেকে যে মুরলীর ধ্বনি বেরোচ্ছে সেখানে, পুরি বাপরে বাপরে ভাব, সাংঘাতিক তার আকর্ষণ। বালং বিলাস নিধি না কলো এ কদান, আমি একটা শব্দ দিয়ে শুধু বোঝাতে পারি আমি যে বালকটির জন্য ব্যাকুল, যার জন্য আমার ভেতরটা উথাল পাতাল করছে, সেই বালকটি হলো বিলাস নিধি, বিলাস নিধি, বিলাস নিধি, বিলাস নিধি। সেই বালকটির জন্য আমার মন বড় চঞ্চল, কবে তাকে পাবো, কবে তাকে পাবো, কবে তাকে পাবো, কবে তাকে পাবো। আমি তো পাগল হয়ে গেলাম, আমি তো আর স্থির থাকতে পারছি না। আমার নারীত্ব চলে গেছে, নারীর সর্বস্ব চলে গেছে, নারীর কোনো মর্যাদা বলে কিছু নেই। আমি এখন রাস্তার ফকির হয়ে গেছি একদম। গোবিন্দ যদি আমায় কৃপা না করেন, আমি তো মৃত্যুমুখে চলে যাব, মৃত্যুর সম্মুখীন হয়ে যাব। রাধারানী তীব্র কৃষ্ণ বিরহে কাতর হয়ে যেন বলছেন, বিল্লমঙ্গল সেই বিরহকে বহন করে আমাদের কাছে শোনাচ্ছেন তার বিরহের অন্তরের ব্যাকুলতা। এটা তো বিল্লমঙ্গলের ব্যাকুলতা, কিন্তু বিল্লমঙ্গল কে? বিল্লমঙ্গল না, রাধা ভাবে বিভাবিত বিল্লমঙ্গল।
রাধা ভাবনায় ডুবে আছেন যে বিল্বমঙ্গল, রাধা ভাবনায় যিনি সম্পূর্ণরূপে নিজেকে হারিয়ে ফেলেছেন, বিল্বমঙ্গল সত্তাটাই হারিয়ে ফেলেছেন, সেই বিল্বমঙ্গল তিনি গোবিন্দকে দেখছেন আর ভাবছেন বক্ষস্থলে কি সৌন্দর্য, নয়নে কি অসাধারণত্ব, মিষ্টি হাসিতে কি অসাধারণ তার প্রকাশ, কি চমৎকার তার দুটো মিষ্টি কথা, কথার মধ্যে তার কি সৌন্দর্য, বিম্বাধর, আহ কি মাধুর্য, সেই মাধুর্য ঝরে পড়ছে বিম্বাধর থেকে মুরলী রবের মধ্যে দিয়ে। বালকটি বড় চমৎকার, বড় চমৎকার, বড় চমৎকার, বিলাস ও নিধি। জানিস, আমার যদি এক কথায় কেউ বলতে বলে যে কেমন লাগছে বালকটিকে, বিলাস ও নিধি, আমি তাকে কবে পাবো, কবে দেখবো, কবে আমার কাছে পাবো তাকে। ব্যাকুল বিল্বমঙ্গল, ব্যাকুল সাধক, ব্যাকুল এই শ্রীপাদ দূর অতীতে যখন মহাপ্রভু কোথায়, মহাপ্রভুর আসার কোনো প্রশ্নই নেই, সেই সময় তিনি বৃন্দাবনে, মানে বৃন্দাবন ভাবনায়, হয়তো বৃন্দাবনে নাও হতে পারে, কিন্তু যেখানে আছেন সেটা বৃন্দাবন ভাবনায় পরিপূর্ণ, সেই ভাবনার মধ্যে ডুবে হাহাকার করছেন, সেই বালকটিকে আমি কবে দেখতে পাবো, সেই বিলাস নিধি বালকটিকে কবে আমি দর্শন করব, কবে আমি দর্শন করব, কবে আমি দর্শন করব। এই হলো কৃষ্ণ কর্ণামৃতের আস্বাদন, এই হলো কৃষ্ণ কর্ণামৃতের অনুভব। আমি কিছুই আপনাদের কাছে যেতে পারি, যাওয়া সম্ভব নয়, কারণ ঠিক গেলে আমার মুখ দিয়ে আর ভাষা বেরোবে না, তখন আমি চুপচাপ হয়ে যাব, একদম স্থির হয়ে যাব। তাদের ভাষা যতক্ষণ বেরোচ্ছে তখন বুঝতে হবে আমি কিন্তু সত্যিকারের জায়গা এখনো টের পাইনি, টের পেলে আমার মুখ দিয়ে কথা বেরোবে না। তার কাছে আপনারাও অনুভব করে নেবেন কি অসাধারণ স্থান, কি অসাধারণ গ্রন্থের আস্বাদন, কি অসাধারণ গ্রন্থের কৃপা। এই কৃপাটুকু যেন আমরা সম্বল করে যেতে পারি জীবনে, এই কৃপাটুকুকে যেন সম্বল করে থাকতে পারি জীবনে, এই কৃপাটুকু যেন ভবিষ্যৎ জীবনে আমাদের পাশে থাকেন, আমাদের যেন সঙ্গী হন, আমাদের যেন কৃতার্থ করেন, এই প্রার্থনা রেখে আজ এখানে আলোচনা রাখলাম। আবার আগামীতে বসা যাবে আপনাদের সামনে। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীপাদ বিল্বমঙ্গল, জয় শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ।